রাষ্ট্রের ডিসিশন মেকিং কিভাবে হয়, পলিসি মেকিং কিভাবে হয়, সেটি কিভাবে ইমপ্লিমেন্টেড হয়, এটি সম্ভবত আমাদের কাছে অজানা। এ ব্যাপারে আমাদের স্বীকার করা উচিত যে আমরা আসলে এই রাষ্ট্রকে চিনি না, এবং প্রকৃতপক্ষে আমরা এই রাষ্ট্রকে চিনি না। আমরা রাষ্ট্রে যতটুকু দেখি মিডিয়াতে, সেটি রাষ্ট্র একমাত্র সেটি নয়। এই রাষ্ট্রের অনেক বেশি ডিপার্টমেন্ট আছে, অনেক বেশি উইং আছে, যে উইংগুলি কাজ করে আমাদের সামনে এই রকমের বিকৃত ভয়ঙ্কর রকমের একটি কারিকুলাম হাজির করলো। এখানে একটি বিশেষ উদাহরণ যদি আপনাদেরকে একটু বলি, যে সুগন্ধি অথবা দুর্গন্ধ দুইটি কিন্তু দুইটি বায়বীয় পদার্থের উপস্থিতি, তাই না? সুগন্ধি যেটা, সেটাও এক রকমের গ্যাসীয় পদার্থের উপস্থিতি, দুর্গন্ধ যেটা, সেটাও এক রকমের গ্যাসীয় পদার্থের উপস্থিতি। এখন আমরা কি সুগন্ধ পেলে আমাদের শরীর পজিটিভলি সেন্স করে, আমাদের ভালো লাগে? দুর্গন্ধ যখন আমরা পাই তখন আমাদের শরীর নেগেটিভলি রিয়্যাক্ট করে, সেটি আমরা অপছন্দ করি। কিন্তু মানব সত্তার একটি বাস্তবতা হচ্ছে, মানুষকে যদি দুর্গন্ধের মধ্যে রাখা হয়, একটা দীর্ঘ সময়ব্যাপী তাকে এটির মধ্যে এক্সপোজ করা হয়, তার কাছে এক সময় এই দুর্গন্ধটাই ভালো লাগবে, তাকে সুগন্ধি দিলে তখন তার কাছে খারাপ লাগবে। এবং সরকার সেটিই করতে চাচ্ছে। সরকার চাচ্ছে আমাদের আগামী প্রজন্মকে এমনভাবে দুর্গন্ধের মধ্যে রাখতে, যাদের কাছে অনৈসলামিক কার্যক্রম, বিকৃত ধ্যান ধারণাগুলি স্বাভাবিক হয়ে যায় এবং আমাদের ইসলাম যেন তাদের কাছে অস্পষ্ট হয়ে যায়। সেখানে এই দায়িত্ব নির্দিষ্ট কোনো দল, নির্দিষ্ট কোনো সংগঠনের নয়, এটি বাংলাদেশের আপামর জনসাধারণের দায়িত্ব, বাংলাদেশের 93% মুসলিমের দায়িত্ব, তাদের তাহজিব তাবদ্দুন, তাদের সংস্কৃতিকে রক্ষা করা। যে কারণে আমি বলবো, জাতীয় শিক্ষক ফোরাম যে দায়িত্ব পালন করছেন, তার সাথে সারা দেশের মুসলিমদেরকে আপনারা সম্পৃক্ত করুন। সারা দেশের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটা উপজেলাতে এই শিক্ষা কার্যক্রমের ভয়ঙ্কর বিকৃতি উপস্থাপন করে এক্সপোজিশন করুন, সেখানে মেলা করে মানুষকে জানিয়ে দিন, সারা দেশের সকল মানুষের স্বাক্ষর গ্রহণ করুন। এ দেশ, এই শিক্ষা ব্যবস্থা যে আমরা চাই না, সেটি আমরা এভিডেন্স সহকারে উপস্থাপন করতে চাই। তার সাথে আরেকটি কথা আমাদের স্যার আগে বলেছেন, আমাদের কাছে সত্যি কথা বলতে ডিটেলস কোনো কারিকুলাম, অল্টারনেটিভ কারিকুলাম নাই। এই ব্যাপারে আপনারা প্রয়োজনে মানুষের কাছ থেকে 1 টাকা 5 টাকা করে তুলে হলেও অন্তত একটি জাতীয় পর্যায়ে এক্সপার্টদের নিয়ে একটা কমিটি করুন, যে কমিটি একদম ডিটেলস স্টাডি করে 6 মাস সময় নিয়ে হলেও জাতির সামনে একটি অল্টারনেটিভ কারিকুলাম হাজির করবে। সব কাজ ফিসাবিলিল্লাহতে করা সম্ভব না। আমি আজকে না হয় একবেলা আসলাম, আপনাদের সাথে চা খেলাম, দেখা করে গেলাম। আমার যদি দিনের পর দিন, রাতের পর রাত কাজ করতে হয়, তাহলে নিশ্চয়ই আমাকে সেটি ফেসিলিটেট করা উচিত। আমাদের এই রকমের কোনো ব্যবস্থাপনা নাই, যে কারণে এই কারিকুলামের অল্টারনেটিভ কোনো কারিকুলাম আমাদের হাতে নাই। এবং এই কারিকুলামের ডিটেলসটা আপনারা দেখেন, কত দিনের গবেষণা, কত রকমের অ্যানালাইসিস করে ডকুমেন্টেড একটা জিনিস তারা হাজির করেছে, বিকৃত জিনিস। এটার বিপরীতে যেই রকমের এফোর্ট দরকার, আপনি জাতিকে যুক্ত করে হলেও এই রকমের সকল রকমের আলেমোলামা, এক্সপার্টদের, শিক্ষাবিদদেরকে নিয়ে আমাদের জাতীয় পর্যায়ে উচ্চতর একটি কমিটি করে আপনারা এই দায়িত্ব একটা প্রপার ওয়েতে নেন। তা না হলে এরকম প্রোগ্রাম করলেও আমাদের কিন্তু কোনো সমাধান হবে না। আমি এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আপনারা এই জিনিসটাকে অনুধাবন করুন, প্লাস আমাদেরকে ফেসিলিটেট করুন, আমাদেরকে এরকম উচ্চ পর্যায়ের একটি কমিটি করে দিন। আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সারা দেশে যার যেখানে এক্সপার্টিজ আছে, যার কাছে যেই রিসার্চ আছে, আমরা এটাকে কম্পাইল করে জাতির সামনে একটি এই কারেন্ট কারিকুলামের যে প্রবলেম, তার সাথে আমরা উম্মার জন্য একটি অল্টারনেটিভ কারিকুলাম প্রপোজ করবো ইনশাআল্লাহ। আপনার